মামা 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 পরীক্ষা তো চলে এসে মামা, পরীক্ষা তো চলে এসে মামা, আমি তো কিছু করিনি মামা। এসানুলক মিলন যেই করা বক্তব্য দিছে মামা, পরীক্ষায় তো কিছু লিখতে পারবো না মামা, কালকে বাংলা পরীক্ষা মামা, আমারে কিছু বোঝাই দে মামা, আমারে কিছু বোঝাই দে। দে মামা দে। আসলে তুই তো সারা বছর লেখাপড়া করিস নাই, তো তুই তো আসলে কিছু বুঝবি না। তারপরেও আমি তোকে প্রাথমিক কিছু ধারণা দিতে পারি, যে ধারণা থেকে তুই ভালো করতে পারবি পরীক্ষায়। প্রথমেই তোকে একটা ভালো গল্প বুঝিয়ে দেই, বেসিক ধারণা। সেটা হচ্ছে শোভা গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো শোভা গল্পটা হচ্ছে মূলত একটা, তোর হচ্ছে দেখ আমি বলছি, শোভা গল্পটা হচ্ছে মূলত একটা প্রেমের কাহিনী, ঠিক আছে? এই গল্পের নায়ক হচ্ছে প্রতাপ, আর নায়িকা হচ্ছে শোভা। শোভা হচ্ছে বোবা, কিন্তু ছেলেদের সাথে ফ্লার্টিং করে, খুব খুব ফ্লার্টিং করে, বুঝলি? তো সেই কারণে প্রতাপকে তার প্রেমের জালে ফাঁসায় দেয়। একদিন প্রতাপ নদীতে বসে দিয়ে মাছ ধরার কারণে যায়। ওই সময় শোভা গিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর শোভা প্রতাপকে একটা চোখ মারে। চোখ মারার পর প্রতাপ পটে যায়। প্রতাপ পটে যাওয়ার পর তারপর মনে কর যে কি বলবে, তারপর প্রতাপ মনে কর যে মনে মনে গান বলে যে নীতি নীতি উদয় সূর্য পূবালি আকাশে, আজ কেন উদয় সূর্য এই না নদীর ঘাটে রে, মন ভৈরাছে তোমায় দেখা রে। এরকম ভাবে গান টান বলে। তারপর মনে কর যে তারপরেই তো প্রতাপ পটে যায়। একদিন শোভার বাবা বাণীকণ্ঠ নাম, বাণীকণ্ঠ ওদের প্রেমের কাহিনী জেনে যায়। তারপর প্রতাপকে ডেকে বলে, কত টাকা চাস তুই, আমাকে বল। তারপর মনে কর যে বাণীকণ্ঠ, প্রতাপ তখন বলে যে টাকা দিয়ে আপনি আমার প্রেম কিনতে পারবেন না, টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে পারবেন না। তখন কি করবে, বাণীকণ্ঠ বাধ্য হয়ে শোভাকে শহরে নিয়ে যায়, তারপর বিয়ে দিয়ে দেয়। তারপর আরো অনেক কাহিনী আছে, তোকে ভালো করে বুঝিয়ে দেই। সেটা হচ্ছে দেখ, তারপর যখন প্রতাপ ছেঁকা খায়, তখন প্রতাপ মনের কণ্ঠে বিড়ি খায়, সুখটান দেয় আর গান গায়। তুমি এই রোদের মতো, তোমাকে তাই মাখছি গো, তুমি এই মেঘের মতো, বৃষ্টির আশায় থাকছি গো, ভাবি যেতে যেতে থেমে, সেই দেখা শেষ দেখা না হোক, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক, তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার, অন্ধকার তো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারছে না।